মদিনার নবী বলেছেন মান আকালা তাইয়িবান, আমার যে উম্মত হালাল খানা খাবে হালাল জান্নাত, সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। তার বিপরীতে গরু সোনা পেশাব সোনানি কথা সোনা কয় আঙ্গুরিতে গরুর ফসলা করে সোনা কয়, সোনা কয় নি। এই গরুর সোনা ফসলা এক বালতি লই গরুর সোনা হালাল না হারাম? জোরে কর। এবারে এটা যদি আপনি ভাত রান্না করেন, তরকারি রান্নেন, এটা যদি আপনি চা তৈরি করেন, কফি তৈরি করেন, হালাল না হারাম? হারাম। এই সুদের ক্ষতি হলো এটা, এটা হালালের মুনাফাটাও হালাল আর হারামের মুনাফাটাও হারাম। আপনি সুদে টাকা দিয়া গেঞ্জি কিনলেন, টুপি কিনলেন, জামা কিনলেন, আপনি লুঙ্গি কিনলেন, আপনি ট্যাক্সি কিনলেন, আপনি খাট কিনলেন, আপনি চেয়ার কিনলেন, আপনি টেবিল কিনলেন, গাড়ি কিনলেন, বাড়ি কিনলেন, যা কিছু করলেন সব হারাম, সব হারাম। এই জন্য মদিনার নবী বলেছেন বহু আল্লাহর গোলাম আছে, তাদের মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, পানি জিনিস হারাম, সুদের টাকা, পোশাক সুদের টাকা, খাওয়া দাওয়া সুদের টাকা, গাড়ি ভাড়া সুদের টাকা। এবার লম্বা লম্বা দোয়া করে আল্লাহ আমাকে এটা দাও, আমাকে এটা দাও, অথচ তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব হারাম, তার পেটের ভিতরেও হারাম, বাহিরেও হারাম। এই লোকটির দোয়া কখনো কবুল হবে না, এই লোকটি জান্নাতেও যাবে না। এই জন্য মদিনার নবী একটা হাদিস শুনেন। মদিনার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের মধ্যে হারাম ঢুকবে ওই শরীর জান্নাতে যাবে না। এজন্য যারা সুদী তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুদীদের ঠিকানা কোথায়? জোরে জোরে বলেন। কোরআনের আয়াত হুম ফিহা খালিদুন উলাইকা আসহাবুন নার। আমি যেতে পারি না। আল্লাহ কয় যার কাছে মাউইযাতুন মির রাব্বি, ওয়াজ আসছে, ওয়াজ শোনার পরে সে ফিরে আসছে, আল্লাহ কয় ফান্তাহা ফালাহু মা সালাম। যে ওয়াজ শোনার পরে ফান্তাহা বিরত রইছে, আগে বহুত করছে, এবার ফান্তাহা বিরত রইছে, ফালাহু মা সালাম, অতীতে যা গেছে সেটা মাফ। ওমান আদা ওয়াজ শোনার পরেও, সুদের ক্ষতি শোনার পরেও, সুদের শাস্তি শোনার পরেও, সুদখোরদের অবস্থা জানার পরেও, ওমান আদা এরপর সুদে কাজ কারবার করে, আল্লাহ কয় ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এজন্য সুদখোর জাহান্নামী, ঘুষখোর জাহান্নামী। আমরা দুনিয়াতে করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে করতে? ক্যামেরা তার হলো দেন ওমা বায়ানের ক্যামেরা দূর সে ফাই বেটা তো সুদের ক্ষতিকরের মধ্যে থেকে ছোট্ট একটা কথা বলি, আর ক্যামেরা তো বলতাম নি, এটা বলি শেষ। সমাজের মধ্যে অনেকে অনেক অপকর্ম করে, এটাকে অপকর্ম মনে করে কিন্তু আবার ফিরে আসার চেষ্টা করে। যত রকমের অপকর্ম করুক, এমন কোন লোক আছে যে তার আপন মায়ের সাথে জিনা করবে? এরকম কেউ আছে? এরকম কারো সাহিত্য আছে? নাই। যদি কেউ অপকর্ম মায়ের সাথে করে, সে কিন্তু বাস্তবে সে মায়ের সন্তান, সে বাস্তাদ হারাম জাদা ছাড়া কিছু নয়। এখন মদিনার নবী কি বলেন শুনেন। আল্লাহর নবী বলেন কেউ যদি এক দিরহাম পরিমাণ সুদী কাজ কারবার করে, সুদ খায় অথবা খাওয়ায় অথবা সুদের সাথে জড়িত, সুদের লেনদেন করছে, সাক্ষী হয়ে গেছে, এই এক দিরহাম পরিমাণ সুদের কাজ কারবার করা মানে আপন মায়ের সাথে ৩৬ বার জিনা করলে সেই গুনাহ মাথায় নিয়ে আসবে। এখন আপনারা বলেন এরকম কেউ আছেন আপন মায়ের সাথে জিনা করবো? কেউ আছেন? তাও জিনাটাকে একবার না ৩৬ বার? আল্লাহু আকবার, কত কঠিন কথা। এই জন্য সুদী কাজ কারবার থেকে ফিরে আসো ও সুদখোর ভাইরা, ও সুদখোর বোনেরা, ও ঘুষখোর ভাইরা, ও ঘুষখোর বোনেরা, তোমরা ফিরে আসো। দুনিয়ার বিপদের কামড় সহ্য করতে পারো না, মুশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করবা? এই জন্য আমার আল্লাহ বলতেছেন খবরদার তোমরা সুদ খাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা,
যদি তোমরা মুমিন হও আল্লাহরে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদি কাজ কারবার ছেড়ে দাও যা করছো করছো শেষ এখন ওয়াজ নসিহত শুনছো আর সুদি কাজ কারবার করো না কারণ সুদের অনেক ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো ইয়ামহাকুল্লাহু রিবা আল্লাহ কয় সুদ এটা মানুষকে কখনো বাড়ায় না ওই সাদাকাত আল্লাহ তাআলা হালালকে বাড়ায় দান দক্ষিণারে বাড়ায় সদকা বাড়ায় হালাল বাড়ায় আল্লাহ সুদকে বাড়ায় না যত রকমের আপনি বাড়তি দেখতেছেন না কেন আমার আল্লাহর কথা সত্য সুদ কোনোদিন বাড়ায় না সুদ যারা খায় ওদের জীবনে শান্তি আসে না সুদ যারা খায় ওরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না তার বংশের মধ্যে কেউ না কেউ কোনো ভাবে বিপদগ্রস্ত হয় এই লোকটি হয়তো তার জীবদ্দশায় যদি না হয় তার প্রজন্মের ভিতরেও এমন যাতা কলে পড়ে সেখান থেকে উদ্ধার হওয়া বড় দায় হয়ে যায় তাকে ছাড়ার দরকার আছে না নাই জোরে বলা ছাড়ার দরকার আছে না নাই যদি না ছাড়ি আল্লাহ কি কয় ফাইলাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ কয় যদি না ছাড়তে পারো তাহলে আল্লাহর রাসূলের সাথে রণক্ষেত্রে নেমে যাও যুদ্ধে নেমে যাও ও বন্ধু যুদ্ধ কিন্তু ভালো না যুদ্ধ বড় খারাপ এই যুদ্ধের দ্বারা মানুষের অশান্তি আসে দুর্যোগ আসে যুদ্ধ যেখানে হয় সেখানে রুটির জন্য রাস্তায় দাঁড়াইতে হয় যুদ্ধ যেখানে হয় সেখানে শিশু বাচ্চারা বাবাকে হারাইতে হয় যুদ্ধ যেখানে হয় সেখানে পিতৃ বাড়ি সব হারাইতে হয় ও বন্ধু যুদ্ধ যেখানে হয় সেখানে কোনোদিন শান্তি থাকে না আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে নেমে যাও মানে তোমার জীবনে কোনোদিন শান্তি পাইবা না শান্তি যদি পেতে চাও আল্লাহ কয় ফাযানু বিহারবিন মিনাল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ তোমরা নেমে যাও আর যুদ্ধ করতে না চাও শান্তি যদি পেতে চাও আল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদ কারবার ছেড়ে দাও এই সুদের মাধ্যমে কোনোদিন পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না উদাহরণ করছেন কে জোরে বলেন কে আল্লাহ আপনি সুদ খাইলেন দেহটাকে নাপাক করিয়া দিলেন নাপাক করিয়া দিবেন আপনার দেহটা নাপাক হয়ে গেছে আমার আল্লাহ জান্নাত দিবে না কেন দিবে না আমার আল্লাহর জান্নাতটা পবিত্র আপনার সুদি নাপাকের কারণে এই দেহটা নাপাক হয়ে গেছে আমার আল্লাহ পবিত্র জান্নাতে আপনাকে দিতে পারবে না আপনাকে যদি আপনি ঈমান নিয়ে পড়তে পারেন তাও মুফাসসিরিনে কেরাম বলছেন সুদি যারা কারবারে জড়িত ওরা ঈমান নিয়ে মরার সম্ভাবনা নাই এখন যদি আল্লাহ ভাগ্য খুলে দেয় ঈমান নিয়ে মরে এই দেহ নাপাক হওয়ার কারণে পবিত্র জান্নাত আল্লাহ দিতে পারবে না আল্লাহ আপনাকে ঈমানের তাগিদে জান্নাত দিবে কখন আপনার এই দেহটাকে আগুনে পুড়ে পবিত্র করবে যখন তো কত কাজ আমার আল্লাহ করবে সেটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচার জন্য সুদি কাজ কারবার ছাড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন সুদি যারা কাজ কারবার করে ওরা সবচেয়ে পাষাণ হৃদয়ের হয় ওরা সবচেয়ে বড় কঠিন হয় ওরা সবচেয়ে বড় কঠিন হৃদয়ের হয় যাদের অন্তর কঠিন হয়ে যায় ওই কঠিন জায়গাতে পিচ্ছিল জায়গাতে শক্ত জায়গাতে কোনো কিছু উৎপন্ন হয় না ওই সুদি কাজ কারবার যারা করে তারা আখিরাতের কোনো উৎপন্ন কিছুই পায় না ও বন্ধু সব দিক দিয়ে বঞ্চিত এবং সুদি কাজ কারবার যারা করে ওরা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে বেদামি কিরকম বেদামি একটা ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এই 5 মিনিট লাগবে বলবো বলেন এক বিত্তশালী ব্যক্তি অনেকগুলি গরু গবাদি পশু পালতেছে এই গবাদি পশুর ঘাস পালা আনার জন্য কিছু গাধা পালতেছে কারণ গাধা বোঝা বেশ টানতে পারে আমগো দেশের লোক যেটা বেশি কাজ করে দেখছো নি গাধার মতন কি কাটা আল্লাহ গাধারে এমন শক্তি দিয়েছে 24 ঘন্টা বোঝা টানলেও তার কোনো ক্লান্তি হয় না এবার এগুলোর পাহারাদারের জন্য কিছু কুকুর পালতেছে আবার এই গাধা গরু কুকুর এগুলো যে অনাচার পাচ্ছে এগুলোকে পরিষ্কার করার জন্য সে কিছু শুয়োর পালতেছে শুয়োর এখন এক যুগ ওই বিত্তশালী ব্যক্তির বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা বুজুর্গের এই অন্তরের কান খুলে দিয়েছে উনি এক প্রয়োজনে সেখানে একটু রাহাত একটু আরাম নেওয়ার জন্য বসছিলেন
হঠাৎ দেখে যে গরু, গাধা, কুকুর, শুয়োর পরস্পর কথা বলতেছে। গরুয়ে গাধা যখন মাথা করি পিঠে করি বোঝাই নিয়ে গরুর সামনে পালাইছে, গরু উঠে তাই কয়, তুমি আমার খেদমত করো, আমি তোমার চাইতে দামি। গাধা কত কেমনে তুই আমার চাইতে দামি হইলি? তুই তো গাধা, তুই পানি খাইতে গোলাই খাস। আঙ্গ দেশে গাধা পানি খাইতে কি খাই? গোলাই খায়। তুই তো স্বচ্ছ পরিষ্কার পানি পাইতে খাইতে পার। আমার পানিকে আমার একটা টিউবওয়েল থেকে তাজা স্বচ্ছ পানি একবারে পরিচ্ছন্ন পানি নিয়ে আসে আমারে খাওয়ায়। তুই আমার চাইতে নিকৃষ্ট, তুই নামই গাধা। গাধাটা বড় মনপূর্ণ হয়েছে, হায়রে আমি গরুর চাইতে তো খারাপ। পরবর্তীতে ও আমি যদিও তোমার চাইতে খারাপ, তো আমি কুকুরের তো ভালো আছি। কুকুর কথা শুনি, তুই আমার তো ভালো হইলি কেমনে রে? আমি তো গাধা, আমারে কয় আমি গাধা, পানি গোলাই খাই, আমার দুঃশক্তি কম, তবে আমি তোর চাইতে ভালো এই জন্য। তুই তো কুকুর, তুই তো পায়খানা খাস, আমি তো পায়খানা খাই না। কুকুর পায়খানা খাই না, ওরে কথা। এটা প্রিয় খাদ্য হলো গরু সুরা, ঠিক না? এই জন্য এখন আর এটাও পায় না, সব এখন অত্যাধুনিক হয়ে গেছে। এখন কুকুরও পায়খানা তো খায় না। এক সময় গ্রামগঞ্জে ছোট বাচ্চারা পায়খানা যায় করতে উঠালে এখন বেড়িরা পরিষ্কার করুন কোন ফাঁক দিয়া, তো কুকুরে ডাকতে পারে তো যেখানে দেখে লাফাইয়া চলে আসি কথা কোন, ঠিক না? কুকুরটা বড় মনপূর্ণ হইয়া বললো, বুজুর্গ কিন্তু সবসময় কাহারে এই বাড়িতে থাকে, আমি এদের এত সেবা করি, এত পাহারাদারি করি, আমি গাধার জন্য খারাপ হইয়া গেল। এবার নিজের কখনো এই গাধা তুই আমারে আমার চাইতে তুই দামি বলছো, আমার নিকৃষ্ট বলছো, আমি কিন্তু শুয়োরের জন্য দামি। এটা শুয়োরে শুনছি, কিরে তুই আবার আমার জন্য দামি কেমন হইলি? দামি এমন হয়েছে, এরকম আমি পায়খানা খাই, ঠিক আছে পায়খানা খাই, তবে আমি নিজের পায়খানা নিজে খাই না, আমি মানুষের পায়খানা খাই। মানুষ কলা কোরমা জর্দা বিরিয়ানি যা আছে আপেল বেদানা এটা তাদের পেটে যাওয়ার পরে এরপরে এটা ডালিশন হইয়া এটা মজা আকারে বাইরে আমি খাই, তো আমি সত্যেরও দাম। তুই তো নিজের পায়খানা নিজে খাস, আমি আমার পায়খানা খাই। এবার গাধা শুয়োর উঠে থাকে, হায় আমি এত বেদামি হইলাম। এবার গাধার অন্তর চক্ষু খুলে গেছে, শোনো এই গরু শোনো, এই গাধা শোনো, এই কুকুর শোনো, তোমরা যেভাবে আমাকে ঠাটকে নাচে একবারে নিম্ন স্তরে পাঠাইয়া দিলা, তবে শোনো আমি এক শ্রেণীর চাইতে শ্রেষ্ঠ। ককি যারা জমিনে সুদখোর সুদ কাজ কারবার করে, সুদ খায়, আমি ওদের চাইতে দামি। এবার বুজুর্গ সব কথা শুনছিনি, ওর কথা শোনার পরে বললেন এই শোন, এদের সব কথা শুনলাম, কথাও শুনলাম, এবার তুমি আমার একটু বুঝাইয়া বলো, তুমি কেমনে এক শ্রেণীর সুদখোর থেকে তুমি একটু দামি হইয়া গেলা? আল্লাহ তাআলা আবার উঠাইয়া দিছে বুজুর্গের মাঝে, শুয়োরের মাঝে। শুয়োরে কয়, হুজুর আমি যদিও নাপাক, আইনে নাজাস, সারা পৃথিবীর সমস্ত মেডিসিন দিয়া হলেও আমার পাক করা যাবে না। শরীয়তের মাসআলা নাজাস নাপাক। হুজুর নাপাক হলো কি হবে? আমি বিচারের আদালতে উঠবো, আমি এইভাবে আবার মাটি হয়ে যাইব। যারা সুদি কাজ কারবার করে ওরা তো মাটি হবে না, ওদের দুর্গন্ধের কারণে ময়দানে মাহশারের লোকেরাও সিসি করবে আর বলবে এদেরকে হটাও, এদেরকে হটাও। এই সুদি কাজ কারবার যারা করে জাহান্নাম তাদেরকে ঘৃণা করবে। হুজুর সুদি কাজ কারবার যারা করে এরা কবরে যাওয়ার সাথে সাথে কবর ঘৃণা করবে, কবর পছন্দ করবে না। হুজুর সুদি কাজ কারবার যারা করে ফেরেশতারা তাদের কাছে ঘনায় না, তাদের থেকে দূরে সরে যায়। এই লোকগুলি বিচার আদালতে উঠবে, বিচার হওয়ার পর আমি তো মাটি হয়ে যাইব, তার তো মাটি হবে না। জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আগুনের তেজ আর ক্ষুধা বেড়ে যাবে। বলেন তো যার চিরস্থায়ী জিন্দেগি সে যদি এত ঘৃণিত হয়, আমার তো চিরস্থায়ী জিন্দেগি নয়, আমি তো তার চাইতে দাবি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম কয় তারা সুদি, তারা শুয়োর, যেটা আছে শুয়োর, এটা দেখো নিকৃষ্ট, এটা দেখো নাপাক, এটা দেখো দুর্গন্ধ, ফেরেশতারা পর্যন্ত এদের থেকে দূরে সরে যায়। পরিশেষে ছোট্ট একটা কথা বলি, আত্ম সমাজে একটা প্রবাদ বাক্য আছে,
সৃষ্টি জগৎ পর্যন্ত সুদীদেরকে পছন্দ করে না। কারো জমিনের যদি ফসল কাটে, কারো বাড়ির যদি কোনো সম্পদ কাটে, ও 7 জন টাটকা সুদীর নামটা লিখে কাগজের মধ্যে পেছায়া জমিনের কোথাও পুঁতি দিবা, ইদুন পর্যন্ত ওই সুদীর ঘৃণা করে কাছেও আসে না। নাউজুবিল্লাহ। এত উৎকৃষ্ট সৃষ্টির সেরা হইয়া, সৃষ্টির সেরা হইয়া এত ঘৃণিত হইয়া একমাত্র সুদের কারণে, কারণ ওই সুদ আমাদের ছাড়ার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুদের কাজকারবার থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন। যারা করেছি আজ থেকে তওবা করার তৌফিক দান করুন। পর্দানিশীল বাবা, কত টাকার কিস্তিতে যাইবা, সুদের টাকার সংসারটাকে জাহান্নামে পরিণত করবা। হায়, একদিন তো তোমাকে মরা লাগবে, কবর তোমাকে পছন্দ করবে না, ফেরেশতা তোমার থেকে দূরে সরে যাবে, কবর আযাব বেড়ে যাবে, ময়দানে হাসরে সকল হাসরবাসীরা ঘৃণা করবে, জাহান্নাম তোমাকে ডাকবে, আগুন তোমাকে ডাকবে, উল্টার পার হইতে কাঁটা তোমার পায়ে বিঁধবে, আগুনের ক্ষুধা নিভে যাবে, আগুন বলবে আমি তোমার সুদের সম্পদ, আসো আমার ক্ষুধা বাড়াই দাও, আর ক্ষুধা তোমাকে আমি নিবারণ করবো। এইভাবে তুমি কেমনে বরদাস্ত করবা? এই জন্য কিস্তিতে যাওয়া বন্ধ করে দাও। অভাবনটন রয়ে গেছে, মালিকের কাছে রাতের অন্ধকার উঠে কাঁদো, আমার আল্লাহ কাতরের কান্না কে না শুনে আমার আল্লাহ তোমার অভাব দূর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি অনেকগুলি লিখে নিয়ে আসছি, আপনাদের ধৈর্য কুলাবে না, নহে আরো প্রথম দিন আজকে যদি 11-12টা বাজায় তো পরের দিনের ভয় আর নাও আসতে পারেন। আরো আগামী 2 দিন এখানে তাফসীর মাহফিল আছে ও না চলে যাব, থাকেন আসবো ইনশাআল্লাহ। আসবো একা না, অন্যকে আমন্ত্রণ করব। এই তাফসীর মাহফিলে আসতেই তো আগেই বলেছি, আগে আমি মাহফিল করেছি। এই তাফসীর মাহফিলের কমিটির এত কি ডাকছে, তাদেরকে আরো ব্যস্ততা নাই প্রতি বছর মাহফিল দেওয়া। এখানে আসলে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফ, এই দেহটা পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোরআনটাও দামি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হলো শিফা, রূহানি রোগের শিফা, বাহ্যিক জিসমানি রোগের শিফা। এটা রহমত, এটা রহমত। এই রহমতের আলোচনা শুনলে আমার আল্লাহ রহমতের পানি দিয়া জিন্দেগীর সব গুনাহগুলো পরিষ্কার করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এই 32তম তাফসীরুল কোরআন মাহফিল, এই 32তম চলতেছে। এর ভিতরে কত আল্লাহ গোলাম চলে গেছে, কত বক্তা চলে গেছে, কত কমিটির লোক চলে গেছে, কত শ্রোতা চলে গেছে, কত দানবী দানশীল চলে গেছে, পর্দার অন্তরে কত আমার মা চলে গেছে। এবং সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা যাতে সকলের কবরকে বেহেশতের বাগিচা বানায় দাও। অনেকে বিদেশ বাড়িতে আছে, অনেক সাহায্য সহানুভূতি করেছে, সকলের জন্য দোয়া, দেশের জন্য দোয়া, দেশ যাতে শান্তিতে থাকে, হিংসা যাতে দূরীভূত হয়ে যায়। আমরা প্রত্যেকে একই পাতিলার সন্তান, একই মা বাবার সন্তান, একই আমরা পরিবারের সদস্য। কিলা করি লাভটা কি? এইভাবে কোনো ফায়দা নাই। আখের দুনিয়ার জায়গায় থেকে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা দেশের যাতে যথাযথ জাতির অধিকার হবে, জাতির অধিকার সুরক্ষা হবে, এবং দেশে যাতে ক্ষমতা বসায়া দেশটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, সেই তৌফিক দান করে। সবাই দোয়া করি। আমরা প্রত্যেকে, আর কোনো কথা আছে না, প্রত্যেকে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আরো 2 দিনের তাফসীর মাহফিল, সকল বক্তারা যাতে সুন্দরভাবে আসে, ইখলাসের সাথে আপনাদের কিছু হৃদয়ের খোরাক যাতে দিতে পারে আমরা দোয়া করব। পাশাপাশি আমাদের মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় আছি দারুল উলুম চরমুটো মাদ্রাসার 2 সূর্য চলে গেছে। শিববির আহমদ সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আহমদুল্লাহ সাহেব, 2 সূর্য বুজুর্গ, এরা সারা রাত কাঁদতেন, দেশ দেশের জাতির জন্য কাঁদতেন। এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত 1000 মাদ্রাসা মুরব্বিহারা আমরা কোন রকম চালাইতেছি। আল্লাহ তাআলা যাতে মাদ্রাসার মুরব্বি হয়ে যায়, মাদ্রাসার হচ্ছে না, থাকার অনেক কষ্ট হয়। 3 তলা 800 ফিট একটা 8000 ফিট একটা লম্বা ভবন, 3 তলা কাজ চলতেছে। আল্লাহ তাআলা যাতে অর্থের ব্যবস্থা করে দেয়, মাদ্রাসা যাতে হার ফিতনা থেকে হেফাজতে থাকে, দোয়া করব আমরা ইনশাআল্লাহ। একে অপরের জন্য দোয়া, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين المهديين اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات اللهم إنا نعوذ بك من المعصم والمغرم আয় রব্বুল আলামিন সোনার গর্ব সুরাত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই আল্লাহ 32তম 3 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের শেষ মুহূর্তে আল্লাহ আমরা তোমার নাখান্দা নালাই গুনাহগার গোলামেরা কোরআনের তাফসীরের আলোচনা শোনার পর তোমার শাহী দরবারে দুটি হাত তুলেছি রব্বুল আলামিন। পর্দার অন্তরালে এই মুহূর্তে আমার বহু মা বোনেরাও হাত তুলে অনেকে বসে আছে, আল্লাহ কারো খালি হাত ফিরাইয়া দিও না। আয় আল্লাহ এই মাহফিলটাকে তাফসীর মাহফিলটাকে কবুল করে কিয়ামতের ময়দানে নাজাতের মুক্তির জরিয়া বানায়া দাও। মাহফিল 32 বছর বয়স চলতেছে, শুরু থেকে পর্যন্ত যত বক্তা শ্রোতা এ আল্লাহ কমিটির লোকেরা দানবীর দানশীল সমাজবাসী এ আল্লাহ দুনিয়া ছেড়ে দিনের জন্য অন্ধকার কবরে যাত্রী হয়ে মাটি বুকে নিয়ে পড়ে আছে আল্লাহ আমরা সুপারিশ করতেছি সকলের কবর আযাব মাফ করে দাও, সকলের কবর গুনাহকে আয় আল্লাহ বেহেশতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা আজকে যোগদান করেছে আগামী দিনও করবে, তারপর দিনও করবে, অনেকে আসতে পারে নাই, দিনের জ্বলন হইয়া গেছে, ব্যস্ততার কারণে যোগ দিতে পারে নাই, আল্লাহ সবাই তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলটাকে তুমি খায়ের বরকতের সাথে কবুল করে ইয়া আল্লাহ ইয়া সাওয়াব সারা পৃথিবীর সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়ার উপর পৌঁছায়া দাও। আয় আল্লাহ যেই কমিটি লোকেরা আল্লাহ ক্লান্ত পরিশ্রম করে মাহফিল আঞ্জাম দিয়েছে, দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি নসিব করো। বিশেষ করে হযরত মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম সাহেব সভাপতি আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও। এইভাবে শত বাধা বিঘ্ন উপেক্ষা করে এই তাফসীর মাহফিলটাকে ধরে রাখছে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে কায়েম ও দায়েম রাখো। এই তাফসীর মাহফিল উসিলায় প্রতিটা ঘরে ঘরে দ্বীনের ফেজা কায়েম করে দাও আল্লাহ।
আমাদের দেহটাকে হারাম থেকে পুত পবিত্র রাখো। আয় আল্লাহ তাওবার মাধ্যমে আমাদের সংশোধন হওয়ার তৌফিক এনায়েত করো। মাবুদ গো, দেশে শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করে দাও। কাটাকাটি, মারামারি, হানাহানি, দলাদলি, রক্তপাত বন্ধ করে দাও। আয় আল্লাহ দেশের সম্পদ বাড়াইয়া দাও, তোর জ্ঞান বাড়াইয়া দাও, খনি সম্পদ বাড়াইয়া দাও। দেশের ঋণ পরিশোধের অর্থের ব্যবস্থা করে দাও, যাদের দ্বারা দেশ দেশের জাতীয় অধিকার সুরক্ষা হবে। আয় আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাও, দেশের মুরব্বী বানাইয়া দাও। মানুষের চলমান জীবনকে সুন্দর করে দাও, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিম্নগতি করে দাও। আল্লাহ বিদেশ বাড়িতে যারা আছে, দূর দূরান্তে যারা আছে, আল্লাহ সকলের আফিয়াত নসিব করিও, কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করিও। আয় আল্লাহ পর্দার অন্তরালে আমার যে সকল মায়েরা মায়েদের সাউন্ড যত দূর গিয়েছে, কোরআনের একটা কথাও শুনেছে, আল্লাহ ইনশাআল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। পর্দা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো। আয় আল্লাহ সুদি কাজ কারবার থেকে সবাইকে হেফাজত করো। অভাবন অটল দূর কইরা আল্লাহ তোমার গোলাম বাদী হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আগামী 2টা দিন আল্লাহ তাফসীর মাহফিলটাকে সফল করে দাও, কামিয়াব করে দাও। মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা আলোচনা হয়েছে, সহিহ সহিহ কথাগুলোর উপর সবাইকে আমল করার মানার তৌফিক দান করো। আয় আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ হায় আল্লাহ, রাত যত বাড়ে দুনিয়ার মার্কেট গুলি বন্ধ হয়ে যায়, বাড়ি ঘরে দরজা জানালা বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট গুলি ফাঁকা হয়ে যায়। রাত যত বাড়ে তোমার রহমত আর মাগফিরাতের দরজা তত বেশি খোলা হয়ে যায়। আমিন। এই গভীর রাত আমরা গুনাহের বোঝা দিয়া হাত তুলছি। আল্লাহ আমাদের তামাম কিসিরা জিন্দেগির গুনাহ মাফ করুন। আমিন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কত গুনাহ করলাম মোরা জীবনে, কত গুনাহ করলাম মোরা জীবনে। মাফ করে দাও ওহে মাবুদ গোপনে, তুমি যদি মাফ না করো তুমি যদি মাফ না করো বন্দারে, বলো তোমার বন্দা যাবে, বলো তোমার বন্দা যাবে কার কাছে। বন্দা যখন জাহান্নামে জ্বলিবে, মাবুদ তুমি কেমনে থাকিবে। আয় আল্লাহ আমাদের তামাম ফিসিরা জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা জাহান্নামীদের দপ্তর থেকে নামটা কাটিয়া জান্নাতীদের দপ্তরে নামটা উঠাইয়া দাও। রব্বুল আলামিন রমজান মাস আসতেছে, রমজানের কদরদারি করার তৌফিক দান করো। আয় আল্লাহ জানি না আগামী বছর এইভাবে তাফসীর মাহফিলের প্রথম দিনে কে থাকতে পারবে, কে পারবে না। কার ডাক এসে যায় আমাদের মাঝ থেকে, যাকে তলব করবা গো আল্লাহ বেকসুর
খালাস করে আল্লাহ রহমতের কুলি ইমানের সাথে তালাশ করিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله তোমার কাছে আখিরি ফরিয়াদ যেদিন তুমি আমাদের হায়াত বিশাল হয়েছে ফিরিয়ে দিবা যেদিন তুমি আমাদের কাছে টিকিট পাঠাইবা যেদিন আমাদের কাছে আজরাইলকে পাঠাইবা ওই দিন আমাদের সকলের মুখে জারি করে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই পড়েন আমার সাথে একটা দোয়া সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই দোয়াটা পড়াতে জান নেক আমল সব ইনটেক হয়ে গেছে আর আমিন। নষ্ট করতে পারবে